অসাধারণ ব্রেকিং সিস্টেম, অসাধারণ কমফোর্ট লেভেল, অসাধারণ ইঞ্জিন পাওয়ার, অসাধারণ একটি স্পোর্টস লুক এবং দামে সেরা। আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমার সবথেকে পছন্দের একটি কমিউটার বাইক নিয়ে, বাজাজ পালসার N160। চলুন তাহলে জেনে নেই N160 বাইকটি আমার চোখে কেমন লেগেছে এবং বাইকটির দাম কত। পালসার N160 বাইকটি 164.82 সিসির একটি এফআই ইঞ্জিন বাইক। বেশ পাওয়ারফুল একটি অয়েল কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাইকটিতে। অয়েল কুল ইঞ্জিন হওয়ার জন্য আপনি যদি লং রাইড করেন সেক্ষেত্রে ইঞ্জিন ওভারহিট হলেও পারফরমেন্স কমে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তবে অয়েল কুল সিস্টেমের রেডিয়েটরের সামনে যদি একটা কাভার দেওয়া হতো তাহলে দীর্ঘমেয়াদী ব্যবহার করা যেত, কারণ ধুলাবালি জমে রেডিয়েটর খুব দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বাইকটিতে ডুয়েল স্পার্ক প্লাগ ব্যবহার করা হয়েছে। বাইকটির ইঞ্জিন 2 ভালভের, তবে 4 ভালভ দিলে অ্যাক্সেলারেশন আরও ভালো পাওয়া যেত। বাইকটি 5 গিয়ারের। বাইকটির ইঞ্জিন অনেক পাওয়ারফুল, ম্যাক্স পাওয়ার 16 PS অথবা 8750 RPM, ম্যাক্স টর্ক 14.65 Nm অথবা 6750 RPM। আপনি বাইকটি নিয়ে খুব সহজে পাহাড়ি রাস্তায় রাইড করতে পারবেন, মনে হবে পাহাড়ি রাস্তা বাইকটির জন্য কোনো ব্যাপারই না। বাইকটির পাওয়ার অনেক ভালো, 16 PS। খুব সহজেই হাইওয়েতে যে কোনো বাস, ট্রাক, অন্য গাড়িকে ওভারটেক করতে পারবেন। বাইকটির টর্ক পাওয়ারও অনেক ভালো, 14.65 Nm। আপনি অনেক কম সময় দ্রুত গতি তুলতে পারবেন। সিটি রাইড করলে মাঝে মাঝে টুক করে বেরিয়ে যাওয়ার মতো গতির প্রয়োজন হয়, এই বাইকটি আপনাকে সেটা খুব ভালোভাবে দিতে পারবে। পাওয়ারফুল ইঞ্জিনকে কন্ট্রোল করতে চাই পাওয়ারফুল ব্রেকিং সিস্টেম। বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। গ্রামিকা ব্র্যান্ডের ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে বাইকটিতে। ফ্রন্ট ব্রেকে 300 mm এর ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং রেয়ার ব্রেকে 230 mm এর ডিস্ক ব্যবহার করা হয়েছে, যেটা বাইকের ব্রেকিং এক্সপিরিয়েন্সকে নিয়ে গিয়েছে অন্য লেভেলে। যদি এই বাজেটের অন্য কম্পিটিটর বাইকগুলোর সঙ্গে ব্রেকিং সিস্টেমের তুলনা করি তাহলে এটার আশেপাশেও কেউ নেই। এই বাজেটে কম্পিটিটর অন্য সব বাইকগুলোর সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া আছে। ডুয়েল চ্যানেল ABS হওয়াতে অনেক গতিতে থাকা অবস্থায় ইমার্জেন্সি ব্রেক করা লাগলেও বাইকটি সম্পূর্ণ আপনার কন্ট্রোলে থাকবে। বাইকটির ওজন একটু বেশি, 154 কেজি, তবে রাইড করার সময় ওজনটা তেমন একটা ফিল হয় না। ওজন একটু বেশি হওয়ার ফলে বাইকটির ব্যালেন্স অনেক বেশি ভালো থাকে। চাকার দিকে যদি দেখি, সামনের চাকায় ব্যবহার করা হয়েছে 100/80 টিউবলেস টায়ার এবং পেছনে ব্যবহার করা হয়েছে 130/70 টিউবলেস টায়ার। পিছের টায়ারে যদি 140-এর টায়ার ব্যবহার করা হতো সেক্ষেত্রে বাইকটি দেখতে আরও বেশি সুন্দর লাগতো। এমনিতে টায়ারের গ্রিপ অনেক ভালো, গাড়ির ব্যালেন্স অনেক ভালো থাকে, আপনি খুব সহজেই কর্নারিং করতে পারবেন। বাইকটা একটু বড় মাপের হওয়াতে বাইকটা ঘোরাতে বেশ জায়গা লাগে। জ্যামজটের ভিতরে চেপা দিয়ে বেরিয়ে যাওয়া একটু কঠিন ব্যাপার। বাইকটি আমার সব থেকে বেশি ভালো লাগার আরও একটি কারণ এই বাইকের লুকস। কমিউটার বাইকে অসাধারণ একটি স্পোর্টস বাইকের লুকস দেওয়া হয়েছে। অসাধারণ একটি হেডলাইট গাড়িটিকে করেছে আরও বেশি স্পেশাল। হেডলাইটটা দেখতে অনেকটা চিতাবাঘের মুখের মতো লাগে। হেডলাইটে ব্যবহার করা হয়েছে প্রজেকশন হেডলাইট অ্যান্ড LED DRLS লাইট। হেডলাইটের আলো অনেক ভালো, হাইওয়েতে আপনার এক্সট্রা আর কোনো লাইট ব্যবহার করতে হবে না। DRLS লাইটগুলো ভাই অসাধারণ, দেখে মনে হয় বাইকের দুটো চোখ। বাইকটির মিটারে ব্যবহার করা হয়েছে ইনফিনিটি ডিসপ্লে, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল দুটো সিস্টেমই দেওয়া আছে। মিটারটি দেখতে অনেক সুন্দর এবং অনেক ইনফরমেশন দেওয়া আছে মিটারের ভিতরে। অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার ইন্ডিকেটর, ঘড়ি, আরও অনেক কিছু দেওয়া আছে। রাতে ইনফিনিটি মিটারটি দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। ইন্ডিকেটর লাইটগুলো একটু ব্যাকডেটেড করেছে। ইন্ডিকেটর লাইটে ব্যবহার করা হয়েছে বাল্ব লাইট। যদি LED লাইট ইউজ করা হতো তাহলে আরও বেশি সুন্দর হতো ব্যাপারটা। তবে টেল লাইটের ডিজাইন অসাধারণ করেছে, অনেক স্টাইলিশ। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার। ফুয়েল সাপ্লাই সিস্টেম FI, তাই খুব ভালো মাইলেজ পাওয়া যায় বাইকটিতে। 45+ মাইলেজ পাবেন যে কোনো রাস্তায়। এবার কথা বলবো বাইকটির সাসপেনশন নিয়ে। বাংলাদেশ মার্কেটে সবথেকে ভালো সাসপেনশনের বাইক N160। ফ্রন্ট সাসপেনশনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক এবং রেয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়েছে মনোশক্স। যে কোনো ভাঙা রাস্তায় এই বাইকের সাসপেনশনের কারণে রাইডিং এক্সপিরিয়েন্স ছিল খুবই আরামদায়ক। কম্পিটিটর অন্য সব বাইকের সঙ্গে তুলনা করলে N160-র সাসপেনশন সিস্টেম অনেক এগিয়ে থাকবে। সিটিং পজিশন অনেক সুন্দর, লম্বা সময় বাইক রাইড করলেও কোনো ব্যাক পেইন হবে না। পিলিয়নের সিট আলাদা করে দেওয়া আছে, ফলে পিলিয়নের ওজন রাইডারের উপর পড়বে না। তাই বলা যায় বাইকটির সিটিং পজিশন খুবই ভালো এবং আরামদায়ক।
বাইকের ক্লাচ এবং গিয়ার খুবই সফট ছিল। বাইকের রঙের কোয়ালিটি খুবই ভালো, সহজে নষ্ট হবে না। বাইকটিতে অসাধারণ একটি আন্ডারবেলি এক্সস্ট ব্যবহার করা হয়েছে। সাউন্ডটা ভাই অসাধারণ, পুরো মাথা নষ্ট, ম্যানলি একটা ভাব আছে, ডুক 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 ডুক। এই বাইকটিতে সাইড স্ট্যান্ড কাট আপ সুইচ দেওয়া আছে। গাড়িটি যখন গিয়ারে থাকবে তখন যদি সাইড স্ট্যান্ড নামানো থাকে তখন গাড়িটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এছাড়া আরও একটি অসাধারণ ফিচার দেওয়া আছে, গাড়িটিতে ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে। আপনি চাইলে রাইডিং করা অবস্থায় মোবাইল চার্জ দিতে চাইলে এখান থেকে ক্যাবলের মাধ্যমে চার্জ দিতে পারবেন। বাইকটি ভারত স্ট্যান্ডার্ড 6 মানে BS6। অসাধারণ একটি পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। হ্যান্ডেলবারের পজিশন খুবই সুন্দর ছিল। কমফোর্ট, কন্ট্রোল অ্যান্ড হ্যান্ডেলিং সব দিক থেকে বাইকটি বেস্ট। এখন বলি এই বাইকটি কাদের জন্য। যদি আপনার বাজেট 2,65,000 টাকা হয় তাহলে এই বাইকটি আপনার জন্য বেস্ট। এই বাইকে যেসব ফিচার দেওয়া আছে, বাংলাদেশ মার্কেটের অন্য সব ব্র্যান্ড যদি এই টাইপের ফিচার দিয়ে কোনো বাইক বাংলাদেশে আনতো তাহলে নিঃসন্দেহে ওটার দাম 3 লক্ষ প্লাস ধরা হতো। বলা যায় সেরা দামের সেরা বাইক বাজাজ পালসার N160 বাইক। বাইকটি 3টি কালারে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, ব্ল্যাক, রেড অ্যান্ড ব্লু। আপনারা যদি কেউ সেকেন্ড হ্যান্ডের ভিতরে একটু নতুন কন্ডিশনের বাইক নিতে চান, যেমন 2,000-3,000 কিলোমিটার চলেছে এই টাইপের কন্ডিশনের বাইক, একদম ফ্রেশ, কোথাও কোনো দাগ টাগও পড়ে নেই, গাড়ি মায়ের টায়ারও খায় নেই, এই টাইপের যদি কোনো বাইক আপনারা চান এবং 100% অথেন্টিক হতে হবে, মিটারে যেটা আছে ওটাই চলেছে, মিটার টেম্পারিং করা হয়নি, এ ধরনের যদি কোনো বাইক আপনারা চান সেক্ষেত্রে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান হতে পারে বাইক ফেরি। আমি ডেসক্রিপশনে বাইক ফেরির লিঙ্ক দিয়ে দিব এবং তাদের অ্যাড্রেস দিয়ে দিব। তাহলে ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আমার পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জীবনের প্রতিটা মুহূর্ত করতে থাকবেন চিল। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।